এখন বাজে সকাল 10:30 আর 10:30টার সময় আমার বর কি করছে দেখতেই পাচ্ছ। ওর এটা স্বপ্ন ছিল এক সময় নূপুর পরিয়ে দেবে, তো ওরও স্বপ্ন পূরণ আর আমারও তাই, আমারও একটু ইচ্ছা হয়েছে। যাই হোক, তো এই যে নূপুর পরিয়ে দিচ্ছে, আমি সেজেগুজে রেডি। তো সকাল সকাল সেজেগুজে রেডি হয়ে কোথায় যাচ্ছি তো একটু পরে বলছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফিসিয়াল নিশা। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকে সকাল সকাল উঠে সেজেগুজে রেডি হয়ে গেছি। তো আমরা যাচ্ছি বিয়ের পর প্রথমবার বড় কাছারি পুজো দেওয়ার জন্য। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো রেডি হয়ে গিয়ে কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখছি যে বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তো আর আমার শ্বশুরবাড়িতে সেরকম ফুল গাছ নেই, ওই জন্য বাপের বাড়ি যেহেতু সামনে, বাপের বাড়ির আমার অনেক ফুল গাছ আছে, তো বাপের বাড়িতে আমি ফুল আনতে এসেছি। তো ফুল নিয়ে তারপরে আমরা চলে যাব বড় কাছারির উদ্দেশ্যে। আর এই যে এটা রাস্তায় বড় কাছারির গেট, তোমরা সবাই জানো, যারা এদিকে থাকো তারা অবশ্যই জানবে। বাবা বড় কাছারি মন্দির হলো গ্রাম বাংলার লৌকিক ধ্যান ধারণার ও বিশ্বাসের প্রতিষ্ঠা পাওয়া হিন্দুদের পূজার্চনা স্থল। পরমেশ্বর শিব এখানে পূজিত হন। বর্তমানে এটি স্থানীয় মানুষের গ্রামীণ জীবনচর্চার এক বিশেষ স্থান অর্জন করেছে। এটি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার বিষ্ণুপুর থানার বাখরাহাটের নিকটস্থ ঝিকুরবেড়িয়া গ্রামে অবস্থিত। মহানগর কলকাতা হতে সড়ক পথে 30 কিলোমিটার দূরে অবস্থিত। গ্রাম বাংলায় লৌকিক দেবদেবীর অন্ত নেই। জনশ্রুতি হলো বহু বছর আগে এখানে এক জঙ্গল ছিল, আর জঙ্গলের মাঝে ছিল শ্মশান। এই শ্মশানে নাকি গভীর রাতে স্বয়ং শিবশম্ভু ভূতনাথ বেশে বিচার সভা বসাতেন। সে কারণে স্থানটিকে এখনো অনেকে কেউ ভূতের কাছারিও বলেন। কিছুকাল পরে এক সাধু ব্যক্তি শ্মশানে জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিছুদিন শ্মশানে আশ্রয় নেন এবং ভক্তদের নানা রকম অসুবিধা, দুঃখ, দুর্দশা প্রতিকারের ব্যবস্থা করতেন। হঠাৎ কোনো এক সময় সাধুর মৃত্যু হলে তার মরদেহ না পুড়িয়ে সেই শ্মশানে সমাধিস্থ করেন ভক্তগণ। সেই সমাধিক্ষেত্র থেকেই এক অশ্বত্থ গাছ জন্মায় এবং স্থানীয় মানুষেরা অশ্বত্থ গাছকে সাধুর প্রতিমূর্তি হিসেবে মান্য করতে থাকেন এবং বৃক্ষতলে পূজার্চনা স্থান করেন। মানুষজন তাদের মনস্কামনা গাছটির কাছে জানালে অদ্ভুতভাবে পূরণ হতে থাকে, আর সেই বিশ্বাসে ভর করেই স্থানটির মাহাত্ম্য ছড়িয়ে পড়ে। তো কথা বলতে বলতে আমরা চলেই এসেছি মন্দিরে। তো মন্দিরের ইতিহাস তো সংক্ষিপ্তভাবে তোমাদের বলেই দিলাম। আর এটা হলো বাবা বড় কাছারির ঘাট, এই ঘাটেই বাবা স্নান করেন আর এখানে বহু মানুষ স্নান করেন। তো এই যে আমরা এসছি, পা ধোবো, তারপর জল নেব, জল নিয়ে বাবার মাথায় জল ঢালবো, সবার বিশ্বাস এটাই। তো বিয়ের পর আমরা প্রথমবার এসছি, তো এই যে ক্যামেরা ধরেছে আমাকে দেখানোর জন্য। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হলো বড় কাছারি ঘাট, এখানে লোকে স্নান টান করে। এটা বড় কাছারির ঘাট। প্রতি শনি ও মঙ্গলবারে বেশ ধুমধাম করে পুজো হয়, কিন্তু এখন রবিবারও দেখতে পাচ্ছি যে অনেকই ভিড় হয়। বহু দূর দূরান্ত হতে ভক্ত মানুষেরা আসেন নিজেদের মনস্কামনার পুজো নিয়ে। তারা একটা ছোট্ট ছোট্ট কাগজে তাদের প্রার্থনা দরখাস্ত আকারে লিখে মন্দিরের গায়ে বেঁধে দেয়। দুঃখ কষ্ট লাঘব হয়, মনোবাঞ্ছাও পূরণ হয়। জনসমাগম বৃদ্ধির কারণে বর্তমানে প্রতিদিনই হাজার হাজার মানুষ আসেন পুজো দিতে। তো পুকুরটির আশপাশে অনেক গাছপালা ছিল, এখন গাছপালাগুলো সাইডে সরিয়ে দিয়ে গার্ডওয়াল দিয়েছে, ওই জন্য পুকুরটা আরও অনেক বড় বড় দেখতে লাগে। আর ঘাটটা ছোট ছিল, ওই যে সামনে দেখতে পাবে ওইটা আদি ঘাট, আর এইটা হচ্ছে লকডাউনে ঘাটটা বাড়িয়ে দিয়েছে ভক্তদের জন্য। একটা ঘাটে তো খুব ভিড় হয়, সমস্যা হয় ঘাটে নামার জন্য, ওই জন্য ঘাটটা একটু বড় করে দিয়েছে। তো আমরা এই পুরনো ঘাটে খুব একটা নামার প্লেস পাই না, ওই জন্য নতুন ঘাটেই হাত পা ধুয়ে তারপর জল নিয়ে তারপর এই যে ওই মন্দিরের রাস্তা দিয়েই, পুকুরের সামনে দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়েই আমরা চলে যাচ্ছি বাবা বড় কাছারির মন্দিরে পুজো দেওয়ার জন্য। বিয়ের পরেই প্রথমবার পুজো দেওয়া, আমাদের এটা ইচ্ছা ছিল যে বিয়ের পর আসবো পুজো দিতে। বিয়ের সময় তো জাস্ট প্রণাম করে চলে গিয়েছিলাম, পুজো দিতে পারিনি। তো তার ভিডিও আসবে, তো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, দেখতে পাবে যে আমরা বিয়ের পর কোথায় এখানে এসেছিলাম।
তো আর বেশি কিছু বলবো না। তো এই যে এই অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছ, এই অশ্বত্থ গাছের নিচেই হচ্ছে বাবার লিঙ্গ স্থাপন করা আছে। তো এইখানেই সবাই পুজো দেয়। আর এই যে মনস্কামনা একটু আগেই বলছিলাম না, সবাই ছোট ছোট চিরকুটে মনস্কামনা লিখে যায়। তো এই যে সবাই চিরকুট বেঁধে দিয়ে যায়। তো এই যে সবগুলো লাগানোই থাকে। বাড়ি থেকে বেরোবার সময় ভেবেছিলাম যে টিপটিপ করে বৃষ্টি পড়ছে, হয়তো ফাঁকা পাবো, ওই জন্য আমরা ভিজে ভিজেই চলে এসেছি মন্দিরেতে, যেহেতু আমরা ব্লগ করব বলে। কিন্তু এসে দেখতে পাচ্ছি বৃষ্টি তো কি হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল এখানে। মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ করে না, আর মন্দিরের ভেতরটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় হয়েছে। তো ওই কারণে আর মন্দিরের ভিডিও করা হয়নি। তো যদি কোনো দিনও ফাঁকা সময় আসি তো বাবার সামনে থেকে আমরা তুলে ধরার চেষ্টা করব বাবাকে তোমাদের জন্য। তো চলো আর দেরি না করে পুজোটা দিয়ে ফেলি। তো পুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিয়ে এই যে আমরা একটু এখানে দাঁড়িয়েছিলাম, একটু জোরে বৃষ্টি পড়ছিল। তো তারপরে বৃষ্টি পড়ছিল এই পার্কের দিকটায়, আমরা সাধারণত ঘুরতে যাই, বসি, কিন্তু বৃষ্টির জন্য তো ওখানে বসা যাবে না। তো এই কারণে আমি বলছিলাম যে কোথাও ঘুরতে যাবে না, বললো কোথায় ঘুরতে যাবে। তো তারপর একটু সাইডে এখানে পার্মানেন্ট একটা মেলা বসে, মানে মেলা দোকানগুলো সবই থাকে, প্রতিদিনের দোকান তো ওই জন্য মেলার মতো। যারা দূর দূরান্ত থেকে আসে তাদের মেলা বলে মনে হবে, তো আমাদের দোকানই মনে হয়, যেহেতু আমাদের কাছাকাছি বাড়ি। তো আমরা একটু ঘুরে তারপর চলে যাব বাড়িতে। তো এখানে এসে আমার একটা ইচ্ছা হচ্ছিল, তো ও কি করে জানি না বুঝতে পেরে গেছে। তো আমাকে বলছিল যে আমি একটা নিয়ে যাব। তাই বললাম আমি তো এটা ভাবছিলাম, তুমি কি করে বুঝলে যে আমার ওটা চাই। তো আমার মিনি ব্লগ যারা দেখেছো, আমার বার্থডেতে গিফটটা দিয়েছিল, কিন্তু আনফরচুনেট আজকের দিনে পাইনি। তো ওই কারণে আর গিফটটা দিতে পারেনি। আর এদিকে এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, এই বৃষ্টির মধ্যেই দেখতে পাচ্ছ তো অনেক ভিড় হয়েছে। আর এই যে সবাই পুজো দিতে আসছে, গাড়ি গাড়ি পুজো দিতে আসছে অনেকে মিলে। আর বলতে বলতেই দেখো এই যে একটা পুজো দিতে যাচ্ছে বাচ্চাকে নিয়ে। অ্যাকচুয়ালি মেনলি এখানে বাচ্চার পুজো দেয়, মেয়েদের 7 মাসে আর ছেলেদের 6 মাসে এখানে পুজো দেওয়ার নিয়ম। তো ওই জন্য সবাই পুজো দিতে আসে এখানে, বাচ্চাদের ভিড়টাই হয় বেশি। আর এমনিও সবাই পুজো দিতে পারে, যে যার যার মনস্কামনা পূরণ করেন বাবা। তো মনস্কামনা ইচ্ছা পূরণেও পুজো দেন, আবার এমনি ইচ্ছা হলেও পুজো করেন এখানে সবাই। বৃষ্টিটা একটু বন্ধ হতে তারপর আমরা চলে গেলাম একটু দোকানপাট ঘোরার জন্য। এখানে প্রায় সবই পাওয়া যায়, ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় নানা জিনিস পাওয়া যায়। খাবার দোকানও আছে এখানে, টিফিন করারও ব্যবস্থা আছে, হোটেল টোটেলও আছে এখানে। 10:30টায় তো বাড়ি থেকে বেরিয়েছি, তো এখানে 11টায় এসে পৌঁছেছি। তারপরে বৃষ্টিটা মোটামুটি পড়ছিল, তো ভিড় হয়ে যাওয়ার কারণে আজকে যেহেতু সানডে ওই জন্য তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তো এত তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে বলেই তো বাড়ি চলে যেতে হবে এরকম কোনো কথা নেই। আমার বর কিন্তু ঘুরতে চায় না আমার সঙ্গে, তো একটু জোর করাতে আর আমাকে আর না বলতে পারে না, তো ওই কারণে একটু ঘুরতে নিয়ে গেল। তো এই যে দোকানগুলো হাফ বৃষ্টির জন্য খোলেনি, তো আস্তে আস্তে খুলছিল। তো এই যে যেতে যেতেই তারপরে দেখতে পেলাম একটা খুব সুন্দর জিনিস, এখানে গোপালের অনেক জামা কাপড় বিক্রি হচ্ছিল। তো সেটার থেকেও আমার নজর কেড়েছে দুটো 3D পিকচার্স, যেটা আমার খুবই ভালো লেগেছে। আমার বর ওটাতে আটকে গিয়েছিল, ও প্রথম দেখতে পেয়েছিল, আমি তো জাস্ট এরকমভাবে দেখে চলে গিয়েছিলাম, কিন্তু এই যে আমার বর দেখছে। তো এই দুটো খুবই ভালো লেগেছিল, কিন্তু এখানে দামটা প্রচণ্ড বেশি বলছিল, তো ওই কারণে আর নেওয়া হয়নি। দাম যদি কম হতো আমরা অবশ্যই ডেফিনেটলি একটাকে নিয়ে ঘরেই যেতাম। তো এইটার থেকে এটা আরও বেশি সুন্দর। তো এই যে এটা চোখ বন্ধ হবে খোলা হবে, সামনে থেকে দেখতে তো এটা খুবই 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 সুন্দর। আমাদের তো ভালো লেগেছে, তোমাদের ভালো লেগেছে কিনা জানাবে আমাদের। তো এই যে এইটা খুব কিউট, খুবই সুন্দর, দামটা খুব বেশি বলছিল ওই কারণে আর নেওয়া হয়নি।
আর কি, কিছুই কিনলাম না, বাড়ি চলে এলাম আলতু ফালতু, শুধু মুধু একটু একটু ঘুরে ঘুরে কিছুই কিনে দিল না। যাই হোক, আমিও কিছু বায়না করিনি। তো ওই পিকচারটা খুব ভালো লেগেছিলো, বাট দামটা খুব বেশি বলছিল বলে আর নিইনি। তো বৃষ্টি পড়ছিল আর এখানে থেকে কি করব, ওই কারণে বেলাও হয়ে যাচ্ছিল, ওই জন্য বললো তাহলে চলো বাড়ি চলে যাই। আর বাড়ি চলে যেতে দেখতে পাচ্ছ বৃষ্টির মধ্যেও কত গাড়ি ঢুকছে। তো এরপরেও দেখতে পাবে আমরা যখন বাড়ি আসব, আমরা তো বাইপাস দিয়ে গিয়েছিলাম, তো মেন রোড দিয়ে তো আসিনি, এবার মেন রোড দিয়ে বাড়ি যাব, তখন দেখতে পাবে যে প্রত্যেকটা কত বড় বড় গাড়ি ঢুকছিল এই বৃষ্টির মধ্যেও। তাহলে ভাবে দেখো, রোদ উঠলে বা আকাশ পরিষ্কার থাকলে তখন তাহলে এই বড় কাছারি রাস্তার কিরকম হয়। আগে শনি মঙ্গলবার তো পা গলানো যেত না, এখন সানডে বৃহস্পতিবার মানে প্রচণ্ড ভিড় হয়। তো আমরা মেনলি সানডেতেই আসি, আমার বরের ছুটি থাকে ওই কারণে। আর বিয়ের পর থেকে এই 2 মাস তো আসাই হয়নি, তো ওই কারণে অনেক দিন ধরে আসবো করছিলাম। তো আজকে ঘুম থেকে উঠেই বলছে যে বড় কাছারি যাব, চলো আজকে পুজোটা দিয়ে আসি। তাহলে ঠিক আছে চলো চলে যাই পুজো দেওয়ার জন্য। তো ওই জন্য পুজো দিতে চলে এসেছিলাম। তো লাকিলি তাড়াতাড়ি পুজোও দেওয়া হয়ে গেছে। আর মন থেকে একবার চাইলে নয়, এত ভিড়ের মধ্যেও বাবার সামনে থেকে পুজো দেওয়া যায়। মানে কিভাবে যে সামনে থেকে পুজো দেওয়া যায় একদম ভালোভাবে, সেটা বাবাই জানেন আর আমিই জানি। মানে সব কিছু একদম একটু দাঁড়ালে ফাঁকা হয়ে যায়, আর আমরা একদম নিশ্চিন্তে ভালোভাবে বাবাকে পুজো দিতে পারি। আর এই যে অনেক টেডি বিয়ার, যেটা আমার বর বিয়ের পর থেকে এখনো একবারও কিনে দেয়নি, অনেক প্রতিশ্রুতি দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি একটু আগেই বলছিলাম যে অনেক গাড়ি ঢুকছে, আর এই যে এইখানে একটু টানাটানি করে গাড়ি নিয়ে। তো তোমরা যারা কাছাকাছি থাকো তারা তো এখানে আসোই, আর যারা দূরে থাকো তারা অবশ্যই বড় কাছারির নাম শুনে থাকবে। তো তোমরা একবার এসে দেখে যেও, ঘুরে যেও বড় কাছারি মন্দির, খুবই তোমাদের ভালো লাগবে। আর এই যে এখানে গাড়িগুলো দাঁড়াচ্ছে এই দোকানটার জন্য। তারপর আর কি বাড়ি চলে এলাম। বাড়ি চলে এসে দেখতে পাচ্ছি ঘরের চারদিকে জিনিসপত্র ছড়িয়ে আছে, একদমই চারদিকে মেস হয়ে আছে, যেটা আমার কোনোদিনই থাকে না। আর এই যে বড় কাছারির প্রসাদ বিছানায় রেখে দিয়েছি, আমার শাশুড়ি মাকে দিতে হবে। আর এই যে ঘরের দেখতে পাচ্ছ জিনিসপত্র চারদিকে গুছিয়ে ফেলে রেখে দিয়ে গেছে। তো এইগুলোকে সব পরিষ্কার করতে হবে, সুন্দর করে অর্গানাইজ করতে হবে। ঘরের চারদিকে এরকম অবস্থা। আমি বরকে বললাম যে করেছে সে পরিষ্কার করবে, আমাকে বললাম আমি বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছি বলে চলে গেল। তো দুপুরে তো বড় কাছারি গিয়েছিলাম দেখলে, আবার বিকেলবেলা বলছে যে চলো একটু ঘুরে আসি, আমি তো একটা দিনের জন্যই আসি, তো চলো একটু ফুচকা খেয়ে আসি। তো আমরা এই জন্য রেডি হয়ে গেছি। সকালে যেহেতু শাড়ি পরেছিলাম আর বৃষ্টি পড়ছিল, তো ওয়েদারটা একটু কেমন হয়েছিল, ওই জন্য আর শাড়ি পরতে ইচ্ছা করলো না। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি ফুচকা খাওয়ার জন্য। আর এই যে রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করেই এই সূর্যটার দিকে নজর পড়েছে, অনেকটা সময় পরে নজর পড়েছে, ওই কারণে ভালো করে ভিডিও করতে পারিনি। তো চলো আমরা বেরিয়ে পড়েছি আবার ফুচকা খাওয়ার জন্য। আজকে শুধু সারাদিনই সকাল থেকে ঘুরছি, খালি খাওয়ার জন্য বাড়ি যাচ্ছি আর চলে যাচ্ছি ঘোরার জন্য। আর এই দিকে আমরা বিয়ের পর থেকেও এখানেও আসিনি একবারও, এই তারা মন্দিরে। তো ওই জন্য বললাম যে বড় কাছারিও যখন বিয়ের পরে প্রথমবার গেছি, আর এই তারা মন্দিরে যখন কাছাকাছি এসেছি তখন তারা মন্দিরে তারা মায়েরও দর্শন করে যাই। তো ওই কারণে এসে দেখলাম যে কারেন্ট অফ ছিল, তারপর কারেন্ট এলো, তারপর ভিডিও করলাম। এটা নতুন হয়েছে, তো এটা খুবই সুন্দর লাগছে, দিনের বেলা খুবই সুন্দর লাগবে। তো আমরা একদিন বিকেলবেলা আসবো, এখন তো সন্ধে হয়ে গেছে প্রায়, ওই জন্য একটু অন্ধকার লাগছে। আর এদিকে গেটটা দেওয়া ছিল, আমার বর গেটটা খুলছে। তো এখানের অ্যাম্বিয়েন্স খুবই ভালো, চারদিকে মাঠের মাঝখানে এই ঠাকুরটা। এখানে মানে বেশ পরিচিতি পাইনি, বড় কাছারির মতো কোনো পরিচিতি পাইনি, কিন্তু আবার অনেকেই জানে এই মন্দিরটাকে। তো ওই জন্য মানে সবার সময়টা এক হয় না, কিন্তু আসে সবাই আর জানে সবাই। এখানে বেশ শান্ত পরিবেশ, খুবই ভালো লাগে এখানে আসতে। আর এই যে দুটো গোপাল এখানে বসানো আছে, এই বড় গোপালটা অনেক দিনের, আমি বিয়ের আগে থেকে দেখতে পাচ্ছি। আর এই ছোট গোপালটা মনে হয় রিসেন্ট এসছিল, তো আমি ঠিক জানি না, কিন্তু বড় গোপালটা অনেক দিনের, কারোর মনস্কামনা পূরণের জন্য এখানে দিয়ে গিয়েছিল। এখানেও সকালেও পুজো হয়, সকালে 12টা থেকে, আবার সন্ধেবেলা 7:30 থেকে পুজো হয় একদম আপ টু 9টা পর্যন্ত। এখানে অন্নপ্রসাদ দেয়, ভোগ দেয়, সকালবেলাও তাই। এখানে মাছও দেয় ঠাকুরকে। তো আমরা ভোগ প্রসাদ পেয়েছিলাম, একদিন এসেছিলাম তো পুজো দিয়েছিলাম, সেদিনকে পুরো
আরতি দেখে, এখানে 1 ঘন্টা আরতি হয়, আরতি দেখে প্রসাদ নিয়ে খেয়ে তারপরে বাড়ি গিয়েছিলাম। তো আজকে অতক্ষণ থাকবো না, জাস্ট প্রণাম করে কিছুক্ষণ থেকে তারপরে বেরিয়ে যাব। তাই তো অনেকক্ষণ রাত হয়ে যাচ্ছে, আবার কাল ডিউটি যাবে, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। তো ব্যাগ গোছাতে হবে ওর, ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়বে। তো আমরা মন্দিরের চারপাশটা ঘুরে তারপর আবার বাড়ি চলে আসব। এদিকে তারপরেই কিছুক্ষণ পরেই আমার মনে পড়ছে যে ও তো সেলুনে ঢুকবে, ওই কারণে আর বেশিক্ষণ থাকবো না, ওই জন্য চলে যাব। আর এই যে দেখতে পাচ্ছ আমার রামপ্রসাদ বলা চলে। আর এই যে সেলুনে চলে এসেছি, দাড়ি কেটে তারপরে চলে যাব বাড়িতে। আমার বর তো দাড়ি কাটছিল, তো আমার তো কোনো কাজই ছিল না। আর এদিকে আমার মাছ খুব পছন্দ, সেলুনের চারিদিকে দেখতে দেখতে এই যে অ্যাকোরিয়ামটা দেখতে পেলাম, তো একটু ভিডিও করে নিলাম। আর আমার তো কোনো কাজ নেই, তাই একটু ক্যামেরাতে নিজেকে দেখিয়ে নিচ্ছি। একদম আজকের পুরো ব্যস্ত একটা দিন, ব্যস্ত ব্লগ। তো পুরো দিনটাই হচ্ছে খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। তারা মন্দিরে মনে পড়লো যে কালকে ডিউটি আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আর সেলুনে গিয়ে দাড়ি কাটতে হবে, ওই জন্য মনে পড়েছিল ওইটা। তো তারপরে এখানে দাড়ি কাটতে কাটতে মনে পড়েছে যে আমাদের পাশের গ্রামে একটা মহোৎসবের আয়োজন হয়েছিল, তো মা সেখানে গেছে, মায়ের সাথে একটু দেখা করে আসতে হবে। আমার মা মানে আমার বরের শাশুড়ি মা, তো ওই কারণে আবার এখান থেকে একটু ওখানে দেখা করে একটু হরিনাম শুনে তারপর আবার বাড়ি যাব। সত্যি এক একটা দিন কিচ্ছু হয় না, তো কোথাও কিচ্ছু হয় না। আর আজকে আমরা বড় কাছারি গেলাম, আজকেই আমরা তারা মন্দিরে গেলাম, আবার আজকেই দেখতে পাচ্ছি বিদ্যানগরের শীতলা পুজো উপলক্ষে ফাংশন হচ্ছে আজকে রাতে। তো এখানে তো আর কালকে ডিউটি যাবে, ওই জন্য আর এখানে আসা হয়নি। তো এখানে দেবলীনা নন্দী আসবে, সৌরভ, আরও ভালো ভালো আর্টিস্ট আসবে। তো রাত্রেবেলা প্রোগ্রাম হবে যেহেতু সারা রাত, ওই জন্য আমরা আর আসিনি এখানে। তো এই পাশ দিয়ে দেখে আবার চলে গেলাম এই যে মহোৎসবে। এখানে একটু মাকে তো দেখতে পাইনি, ভাইয়ের সাথে দেখা হয়েছিল, এত ভিড় হয়েছে, মা কোথায় ঢুকে গেছে আমি আর দেখতে পাইনি। তো মায়ের সাথে আর দেখাও করিনি, বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর বাড়ি চলে এসেছিলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে পারো। আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম আইডি আমার কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো তোমরা চেক করতে পারো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে।